আজ সোমবার নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। আর তার আগে দলীয় প্রতীক দলের নাম নিয়ে বেশ কিছু তথ্য খোলসা করলেন তিনি। তার দলের নামে চমক থাকবে বলেও জানিয়েছেন। আর দল ঘোষণার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুনের নামে পোস্টার ফ্লেক্স দেখা গেল। রাত পোহালেই দল ঘোষণা, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সে আবহে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, অনেক আগেই ঘোষণা করেছিলাম যে 22শে ডিসেম্বর সোমবার দল ঘোষণা হবে। আমি সোমবার ভোরবেলা ভূমিষ্ঠ হয়েছিলাম, তাই সোমবারকেই বেছে নিয়েছি। তৃণমূলের থেকে কোনো প্রস্তাব এলে কি পিছু উঠবেন হুমায়ুন? তার জবাব, প্রশ্নই ওঠে না। আজকের দিনে এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। 135 বলেছিলাম, কমপক্ষে 182টি আসন থাকবে। প্রয়োজনে 294টি আসনে লড়ব। দলে কি শুধুমাত্র মুসলিমরাই জায়গা পাবেন? হুমায়ুনের উত্তর, দলের স্টেট কমিটি হবে, তাতে অন্তত 20% হিন্দু নেতা থাকবেন। কিন্তু নতুন দলের নাম কি রাখবেন হুমায়ুন? রহস্য জিইয়ে রেখে হুমায়ুন বলেন, আগামীকাল বেলা 1টায় জানতে পারবেন। বাংলা জনতার পার্টি হবে, আম জনতার উন্নয়নের পার্টি হবে। শর্ট ফর্ম এবং লোগো কাল দেখবেন। যেমন টিএমসি আছে, 3টে অক্ষরে দল আসবে। প্রতীকী চিহ্ন কি হবে? বাংলার মানুষ আছেন। নির্বাচন কমিশন তো এত তাড়াতাড়ি দেবে না, তবে টেবিল আমার পয়া। আর টেবিল না পেলে জোড়া গোলাপ ফুল দিয়ে লড়বো। পদ্ম ফুল, ঘাস ফুলের পাশা কাটাওয়ালা ফুল, গোলাপ। মানুষ কোন ফুল বেছে নেন তা আগামীতে বোঝা যাবে। দলের নামে তৃণমূল বা কংগ্রেস কোনোটাই থাকবে না বলে জানিয়েছেন হুমায়ুন। তবে পতাকার রং জাতীয় রঙের কাছাকাছি হবে। তৃণমূল এবং কংগ্রেসের মতোই পতাকা হবে বলে জানিয়েছেন তিনি। আর হুমায়ুন যখন দল ঘোষণার প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময় বিভিন্ন জায়গায় তার ছবিও নাম দিয়ে পোস্টার ফ্লেক্স চোখে পড়েছে মুর্শিদাবাদে। 12 নম্বর জাতীয় সড়কের পাশে যে ফ্লেক্স চোখে পড়ে তাতে লেখা ছিল, বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে। আগামী 22শে ডিসেম্বর দলে যোগদান করুক। বেশ কিছুদিন ধরে তৃণমূলে বেসুরো বাজছিলেন হুমায়ুন, কিন্তু মতবিরোধ বাড়তে বাড়তে সম্প্রতি চরমে পৌঁছয় বাবরি মসজিদ নির্মাণ ঘিরে। অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের অনুকরণে মুর্শিদাবাদে মসজিদ করার কথা জানান তিনি। আর তাতেই তার প্রতি রুষ্ট হয় তৃণমূল। তাকে সাসপেন্ড করা হয় দল থেকে। এরপর নিজের দল ঘোষণার কথা জানান তিনি। তবে তৃণমূলের টিকিটে জেতা ভরতপুরের বিধায়ক পদটি এখনও ছাড়েননি হুমায়ুন। আর তাতে তৃণমূলের তরফে আঙুল তোলা হচ্ছে তার দিকে। কিন্তু বিজেপির মদতে সংখ্যালঘু ভোট কাটতে নেমেছেন বলে উঠছে অভিযোগ। যদিও হুমায়ুন বলছেন, মুর্শিদাবাদের একটা ইতিহাস আছে। বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালিত হতো এখান থেকে। সেখান থেকে আগামী দিনে নতুন ইতিহাস তৈরি হচ্ছে। মানুষের বাউন্সার থাকবে। মুর্শিদাবাদ সহ বাংলার অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, শাসক দলের কাছে অবজ্ঞা পাওয়া মানুষের উপস্থিতি থাকবে কাল। বাংলা রাজনীতিতে কোনো রাজনৈতিক দল যে সভা বা ভিড় করে দেখাতে পারেনি, কাল দেখতে পারবেন। এটাই আমার বাউন্সার, এটাই আমার চমক। অন্যদিকে রেজিনগরে প্রস্তাবিত মসজিদের কাছে ইতিমধ্যে ইট বিক্রি শুরু হয়ে গিয়েছে। দোকানে বসেছে ইটে। 10 টাকায় ইট বলে মাইকে প্রচার করা হচ্ছে। হুমায়ুনের প্রস্তাবিত মসজিদের জন্য বহু দূর থেকে ইট নিয়ে আসছেন অনেকেই। তবে এবার একেবারে প্রস্তাবিত মসজিদের কাছে ইট বিক্রি শুরু হয়েছে। অনেকেই সেখান থেকে ইট কিনে নিয়ে যাচ্ছেন বলে খবর। বালি, পাথরও অনেকে নিয়ে আসছেন বলে জানা গিয়েছে। এমন একাধিক দোকান তৈরি হয়েছে এলাকায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।